হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া খান, সোনিয়াস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সোনিয়াস কিচেনের আজকের আয়োজন ডিম পরোটা। কিভাবে পারফেক্টভাবে খুব সহজে তৈরি করবেন ডিম পরোটা, এই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি সবাই অনেক ভালো লাগবে। আর আমাদের চ্যানেলের রান্নার ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিম পরোটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন, সমস্যা নেই। আটা ময়দা যাই হোক না কেন, ডিম পরোটার জন্য দুটোই চলে। এবার দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ তেল। পরোটা বানাইতে অবশ্য তেল লাগবে। তেল দিলে আটার ডোটা অনেক সুন্দর হয়। আটা বা ময়দা যাই হোক, এর ডোটা অনেক সুন্দর হয়। এবার আমরা একটু মেখে নেব। আমার ময়দাগুলি মাখা হয়ে গেছে, দেখুন এরকম দলা পাকাচ্ছে ময়দাগুলো মাখা হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, আর এখানে দিয়ে দিব আমরা পেঁয়াজ কুচি দিচ্ছি না, এই জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, কিছুটা পেঁয়াজ বাটা। আর দিয়ে দিব কিছুটা গরম মশলা গুঁড়ো। এবার এটাকে একটু ভালোভাবে মেখে নেব। এবার এর সাথে দিয়ে দিব ডিমগুলো। যেহেতু ভিন্ন স্বাদের ডিম পরোটা তৈরি করতেছি, এই জন্য ডিমটা আমরা ময়দার সাথে দিয়ে দিব। এবার এটাকে একটু ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে কাঁচামরিচ নাও দিতে পারেন। যদি বাচ্চাদের টিফিনের জন্য এটা তৈরি করেন তাহলে কাঁচামরিচ দেওয়ার প্রয়োজন নেই। কাঁচামরিচ ছাড়াই এটা তৈরি করতে পারেন, খুব ভালো হবে ডিম পরোটাটা। এবার এটাকে আমরা সুন্দরভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। এটাকে আমরা একটু মেখে নিয়েছি। এটাতে কোনো রকম পানি ব্যবহার করিনি, যেহেতু আমি 2টা ডিম দিয়েছি আর 1 কাপ ময়দা দিয়েছি, এই জন্য এই ডিমগুলো থেকে যে পাতলা পানিটা আছে এটা দিয়ে মাখা হয়ে গেছে। আমরা এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়াতে কিংবা কমাতে পারেন। এখানে আপনি 1 কাপ ময়দার সাথে 1টা ডিমও দিতে পারেন। আমি একটু ডিম বেশি পছন্দ করি, এই জন্য আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। এবার এটার সাথে আমি একটু তেল দিয়ে এটাকে একটু মেখে 15 মিনিটের জন্য রেখে দেবো। তেল দিয়ে একটু মেখে রেখে দিলে ডোটা অনেক সুন্দর হয়, অনেক সফট হয়। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট ময়দাটাকে আমরা রেখে দিয়েছিলাম রেস্টে। দেখুন আমাদের ময়দাটা কত সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এবার আমরা এটা দিয়ে পরোটা তৈরি করে নেব। আমি কিন্তু এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি একটু হালকা পরিমাণে তেল দিয়ে দিব। একটু তেল দিয়ে এটাকে মেখে নেব। এরকমভাবে সবগুলা পরোটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমার রুটিটা এরকম হয়েছে, একদম পাতলা হয়েছে। আমি একটু ওটাই দেখাইতেছি আপনাদেরকে। দেখুন আমার পরোটাটা একদম পাতলা হয়েছে। আর এরকমভাবে আমি সবগুলা পরোটা তৈরি করে নেব। চলে আসলাম চুলায়, আর এখানে দিয়ে দিব আমরা পরিমাণ মতো তেল। এখানে হালকা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব প্যানের সাথে। তেলটা মিশিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা তাতে দিয়ে দেব। পরোটাটা এরকমভাবে উল্টিয়ে দেব। আমি কিন্তু পরোটাটা বেশি একটা বড় করিনি, ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি, কারণ বেশি বড় করলে আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি ছোট করে তৈরি করে নিচ্ছি। আর এরকম একটু চেপে চেপে দিবেন যাতে পরোটাটার ভিতরেও ভালোভাবে হয়, এই জন্য এরকম একটু চেপে চেপে দিতে হবে। এটা কিন্তু খুব মজাদার হেলদি একটা খাবার, অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা। বাচ্চাদের টিফিনে অথবা সকালের নাস্তা, বিকেলের নাস্তার জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। আপনারা চাইলে ডিম পরোটা তৈরি করার জন্য আগে থেকে ডিমের মিশ্রণ তৈরি করে নিতে পারেন, আর এই ডিমের চুবিয়ে একটা পরোটা তৈরি করতে পারেন, কিন্তু আমি ওইরকমভাবে করি না। ওইরকমভাবে করলে
পরোটার ভিতরে ডিমগুলা ঢুকে না, এই জন্য এইরকমভাবে আমি একেবারে ভেঙে তৈরি করে নিই। এই আমি এরকমভাবে একটু চেপে চেপে করতেছি যাতে পরোটাটা ভালোভাবে হয় আর পরোটার ভিতরেও ভালোভাবে তেল ঢুকে। আর আমাদের পরোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু এটাতে কোনো রকম হলুদ ব্যবহার করিনি, কারণ ডিম আর গরম মশলা দিতেই আমাদের পরোটাটার কালারটা অনেক সুন্দর হয়ে গেছে, এই জন্য আমি আর বেশি কোনো হলুদ দিইনি। পরোটাটা হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নিব আর এক এক করে সবগুলো পরোটা এরকমভাবে তৈরি করে নেব। খুব সহজে আমরা তৈরি করে ফেললাম পারফেক্টভাবে ভিন্ন স্বাদের ডিম পরোটা। আমার এই রেসিপি যদি আপনারা ফলো করেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের রেসিপিটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।